সামনে আমাদের মুহররম মাস। এই মুহররম মাসে এত গুরুত্ব, এত ফজিলত। মুহররম মাসে রোজা আছে। নবীজি বলেন এই রোজার এত গুরুত্ব, এত ফজিলত, কেউ যদি মুহররমের একটি রোজা রাখতে পারে, আমার নবীজি বলেন তার সামনের এবং পিছনের 1 বৎসরের গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার কারণ হলো মুহররমের রোজা। এই রোজাটা রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা সকলের জন্য ফরজ ছিল। আমরা যারা পৃথিবীতে আসি নাই, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, পূর্বপুরুষ যারা এসেছে, সবার জন্য এই মুহররমের এই আশুরার 10 তারিখের রোজা ফরজ ছিল। এই রোজার হাদিসটা এভাবে এসেছে, হাদিসের ভিতরে আমার নবীজি মক্কা থেকে যখন মদিনার দিকে চলে গেল, যাওয়ার পরে আমার নবীজি দেখতে পেল ওই ইহুদিরা রোজা রাখে। তাদেরকে বলা হলো তোমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখো। রোজা রাখার কারণটা কি আমরা জানতে চাই। এইবার ওই ইহুদিরা জবাব দিয়ে বলল, আমরা মুহররমের এই রোজা রাখি এই কারণে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে নীল নদ পার হয়েছিল। এরপরে আরও বিভিন্নভাবে তারা বিভিন্ন জবাব দিয়ে ফেলল। তার মানে মুহররমের এই রোজাটা ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষেরা সম্মান সূচক হিসাবে তারা এই রোজাটা পালন করে থাকে। তার মানে বোঝা গেল এই রোজাটা শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্বপুরুষ যারা এসেছে তাদের জন্যও ছিল। এখন প্রশ্ন হলো, মুহররমে রোজা রাখবেন, একটা রোজা রাখবেন না 2টা রোজা রাখবেন? আমার নবীজি মুসলমানদেরকে বললেন, ও মুসলমানেরা, ও আমার প্রিয় সাহাবীরা, যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা একটি রোজা নয় বরং 2টা রোজা রাখবা। 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ, এই 2টা রোজা রাখবা। তার কারণ হলো তাদের সাথে সাদৃশ্য করার আমাদের কোনো এখতিয়ার নাই। তাদের সাথে সাদৃশ্য করা যাবে না, বরং তারা একটা রাখে, আমাদেরকে 2টা রাখার নির্দেশনা দিলেন আমার নবীজি। তাহলে রোজা কয়টা? 2টা। একটা রাখলে ওটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আর আল্লাহ বলেন যে ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায় এমন কোনো কাজ তোমরা করিও না। আজ সমাজের ভিতরে মুসলমানদের সন্তান হয়ে ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচারগুলি আজকে আমরা লালন পালন করতেছি। খ্রিস্টানদের কালচার ধারণ করে আর সমাজের কিছু মানুষ আছে যারা নিজেকে মডার্ন ভাবে, কিন্তু না, মডার্ন যদি ভাবতে হয় রাসূলের সুন্নাহকে আপনি ভাবুন, রাসূলের সুন্নাহকে গ্রহণ করুন, আপনি মডার্ন হয়ে যাবেন, আপনি আধুনিক হয়ে যাবেন। কারণ আমার রাসূল আধুনিক ছিলেন। আমার রাসূল যা করেছেন বিজ্ঞানসম্মত। আমার রাসূল যা করেছেন এটা ডাক্তারদের মতামতের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে রাসূল যা করেছেন, যা বলেছেন সব সত্য। একজন মানুষ কি করবে, খাইতে গেলে কিভাবে খাবে, একজন মানুষ পায়খানাতে গেলে তার কি কি আদব রক্ষা করা দরকার, মসজিদে ঢুকতে গেলে কি কি আদব রয়েছে, প্রত্যেকটা আদব মেনে যদি একজন মানুষ নিজের শরীরকে শুধুমাত্র সুস্থতার জন্য রাসূলের সুন্নাহকে যদি গ্রহণ করে, আর কিচ্ছু লাগবে না তার জন্য, এমনি সুস্থ হয়ে যাবে। এজন্য আমার রাসূল তিনি শুধু এই জন্য বলা হয়েছে রাসূল শুধু মুসলমানদের জন্য না, বরং সারা পৃথিবীর সমগ্র মানুষদের জন্য। আজকে আমরা মুসলমান, আমরা মনে করি রাসূল শুধু আমাদের না, রাসূল সবার, নবীজি সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরিত করেছেন, পাঠিয়ে দিয়েছেন। যারা গ্রহণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য অনেক ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষেরা রাসূলের জীবনী নিয়ে রিসার্চ করে, গবেষণা করে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আর মুসলমানদের ভিতরে এমন কিছু নাস্তিক বেঈমান আছে যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, সমালোচনা করে। এরকম বহু বিজ্ঞানী, বহু ডাক্তার আছে যারা রাসূলকে নিয়ে গবেষণা করে মুসলমান হয়ে গেছে। দ্য 100 একটা বই রয়েছে,
আমেরিকার একজন বিখ্যাত লেখক। এই বিখ্যাত লেখক 100টা মনীষীর নাম তার বইয়ের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। সর্বপ্রথম যেই ব্যক্তিটার নাম তিনি লিখেছেন তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ কেন দিয়েছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পৃথিবীতে এত মহা মনীষী মহা ব্যক্তিত্ব মানুষ, ভালো ভালো মানুষ ছিল, তাদের নামগুলি প্রথমে না দিয়ে আপনি কেন মুসলমানদের নবীর নাম প্রথমে দিলেন? সেদিন বলেছিল যে আমি পৃথিবীতে যতগুলি বৈজ্ঞানিক, যতগুলি দার্শনিক, যতগুলি ডাক্তার, যতগুলি ব্যক্তির জীবনী আমি পড়েছি, এরকম সুন্দর সাবলীল, এত সুন্দর জীবনযাপন, এত সুন্দরভাবে জীবনী মানুষকে উপহার দিতে পারে, দান করতে পারে, আমি অন্য কোনো মনীষীর জীবনে পাই নাই। যতটা না আমি পেয়েছি মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। সুতরাং ভালো মানুষের নাম প্রথমে দেওয়াটাই উত্তম। তার কারণ হলো কোনো ভালো মানুষের নাম সর্বপ্রথম কিতাবের প্রথমে থাকলে ওই মানুষগুলি যারা আমার এই বইটা পড়তে যাবে, ভালো মানুষের নাম, ভালো মানুষের জীবনী পড়তে গিয়ে পড়তে পড়তে এক পর্যায়ে আমার বই পুরোটা সে পড়ে ফেলবে। তার কারণ সর্বপ্রথম ভালো কিছু যদি থাকে ভিতরেও তারা ভাববে ভালো কিছুই পাওয়া যাবে। এই কারণে আমি মুসলমানদের নবীর নাম সর্বপ্রথম দিয়েছি। পরবর্তী সময়ে সেই লেখক মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজির কথা কাজ সব কিছু বিজ্ঞানসম্মত ছিল। সুতরাং আমরা রোজা রাখবো, একটা না দুইটা রোজা রাখবো। সেই রোজাগুলি কয় তারিখ? 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, মুহররমের 9, 10 অথবা 10, 11 দুইটা রোজা রাখবো। এই রোজা আমাদের জন্য এতই গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। আমরা মনে করি যে এই আশুরা 10 তারিখ, 10 মুহররম কারবালার জন্য বিখ্যাত না, বরং এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বহন করবে। তার কারণ হলো এই আশুরার যে তাৎপর্য, আশুরার দিনে যে যতগুলি ঘটনা, সমস্ত ঘটনাগুলি 10 তারিখে, মুহররমের 10 তারিখ ঘটে গেছে। সুতরাং এটা শুধু আমাদের জন্য এই কারবালার কারণে সম্মানিত না, বরং কারবালার কারণে তো সম্মানিত, পক্ষান্তরে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত ঘটনা রয়েছে সকল ঘটনার জন্য সম্মানিত। এটা আমাদেরকে মনে করতে হবে। আবার কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু অশ্লীলতা, বেহায়াপনা, কিছু মাতম রয়েছে যেগুলি ইসলামে কখনো সমর্থন করে না। কারবালার ঘটনা কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, আমরা এটা পরবর্তী সময়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে যে জন্য মূল যে কথা সেটি হলো ইসলামী খিলাফতকে প্রতিষ্ঠা করার জন্য নবীজির দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবার সহ তিনি শহীদ হয়েছেন। এটাই ছিল মূল কথা। সুতরাং আমরা যদি মূল যে কারবালা শিক্ষা নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই সৃষ্টি জগৎ যার আইন চলবে তার এই মতবাদে বিশ্বাসী হয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।